This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে দালাল রাজ। রোগীদের ওয়ার্ডে নিয়ে যেতে ভরসা বহিরাগতরা। হাসপাতালে পর্যাপ্ত ট্রলি বয় না থাকায় বহিরাগতদের টাকা দিয়ে রোগীদের ওয়ার্ডে নিয়ে যেতে হচ্ছে পরিজনদের। অভিযোগ, রোগীর পরিবারের অসহায়তার সুযোগ নিয়ে ইচ্ছে মতো দর হাঁকাচ্ছে দালালরা। না, ট্রলি বয় ঠিক না, আমার কাছ থেকে এখানে পয়সা নিল, 300 টাকা নিল, 500 টাকা বলেছিল, 300 টাকা নিল। তারা কে? দালাল। ট্রলি বয় থাকার কথা, কেউ তো নেই, লাস্টে নিজেই কাজ করতে হচ্ছে। মানে সিরিয়াস পেশেন্টকে নিয়েও গেলেন ভিতর চিকিৎসা করেন। কত টাকা করে লাভ হবে? আমাদের বলে যে বেশি লিস। কত টাকা? কত টাকা করে? 200 টাকা। 200 টাকা হয়ে যায়? হয়ে যায়, 3 জন 4 জন ঢুকে যায়, ও 40 টাকা 30 টাকা করে হয়। সারাদিনে কত ভাড়া? ওই টুকটাক হয়ে যায়। হয় 3-4 জন। কত সারাদিনে কত হয় তা? 100-200 এরপর হয়। হ্যাঁ, এই যে আমরা কয়জন থাকো? 3-4 জন। অনেক ছেলে। অনেক ছেলে আছে। পেশেন্ট নামানামি করি, তার বিনিময়ে অনেক কিছু টাকা পয়সা করি, নিজের স্বেচ্ছায় দিই। তারা আসে, অ্যাক্সিডেন্ট আছে, অনেক পেশেন্ট এমনও আছে যাদের কেউ কেউ থাকে না, পুলিশে নিয়ে আসে, আমরা তাদেরকে উদ্ধার করি। 400 এরকম 300 অনেক যেদিন যেমন হয়। এদিকে দালাল রাজের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের অধ্যক্ষ। গ্রুপ ডি কর্মীর দরকার বলে জানিয়েছেন তিনি। ঠেলে যে পেশেন্টকে ভর্তি করতে হচ্ছে, সেখানে দালালরা তার আগে থেকেই ক্যাচ করছে ওদেরকে অনেক সময়, এবং মানে অনেক সময় ওরা বলছে আমরাই বাড়ির লোক, বা বাড়ির তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের হ্যাঁ এরা বাড়ির লোক। এমনকি অনেক সময় ওরা আবার নিয়ে যেতে যাও তার টাকার দাবি করে, অনেক সময় স্ন্যাচও করে। এই ঘটনাটা দেখায় মানে আমার এই গ্রুপ ডি সংখ্যাটা খুব দরকার, যাতে আমরা ডেডিকেটেড ট্রলি বয় কিছু রেখে দিতে পারি। আমরা সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হীরক। হীরক, এই দালাল রাজ কতদিন ধরে চলছে? রোগীর আত্মীয় পরিজনরা কি বলছেন? অন্যদিকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে এই দালাল রাজের অভিযোগ কিন্তু এই প্রথমবার নয়। দীর্ঘদিন ধরে এই দালাল রাজ চলে আসছে এবং যত দিন যাচ্ছে দালালদের রমরমা ততটাই বৃদ্ধি পাচ্ছে। কারণ এই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে মূলত যারা ট্রলি বয়ের কাজ করছেন, সেই ট্রলি বয় দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ এবং তার ফলে ট্রলি বয়ের সংখ্যা দিন দিন কমে আসছে। আর যত ট্রলি বয়ের সংখ্যা কমছে ততই কিন্তু দালালদের রমরমা বৃদ্ধি পাচ্ছে। কারণ তুমি জানো যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল বিশাল চত্বর, তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওয়ার্ডগুলি, এবং এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে চিকিৎসার প্রয়োজনে রোগীকে নিয়ে যাওয়া বা ইমার্জেন্সিতে আসা রোগীদের তাদের বিভিন্ন ওয়ার্ডে নিয়ে গিয়ে ভর্তি করা, এই কাজটা অনেক সময় পরিজনদের পক্ষে করা সম্ভব হয় না। অনেক সময় ট্রলি পান না, তারা স্ট্রেচার পান না। এই ট্রলি এবং স্ট্রেচার নিয়ে দালালরা এসে রোগীদের ট্রলিতে এবং স্ট্রেচারের চাপিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে নিয়ে যায়, এবং এর জন্য রোগীর পরিজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ডিমান্ড করা হয়, কখনো 200 টাকা, কখনো 300 টাকা, কখনো 400 টাকা, এবং বাধ্য হয়ে রোগীর পরিজনেরা চোখ রাখা যাক বাংলাদেশের খবরে। বাংলাদেশে গ্রেফতার ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাকে। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ করেন চিন্ময় কৃষ্ণ। তাকে গ্রেফতারির পর থেকেই বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ঢাকা সহ বিক্ষোভ জায়গায় জায়গায়, এবং বিক্ষোভ দেখাচ্ছেন বসবাসকারী হিন্দুরা। আমরা এখানে এসে দেখা করতে পারি নাই, আমাদেরকে বাধা দিয়েছে, বলছে আপনার রাস্তার ওই পাশে চলে যান, আমাদের অফিসাররা এসে ওনার সাথে কথা বলবে, আলোচনা করবে, তারপর আপনাদেরকে দেখানো হবে। আমরা এই এখানে আছি, পরবর্তী কর্মসূচি আছে, পরবর্তী চলবে যদি আমরা এখানে অবস্থা থেকে ব্যবস্থা। এদিকে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির তীব্র নিন্দা করেছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট। বাংলাদেশের সনাতনীদের পাশে দাঁড়াতেই কি গ্রেফতার করা হলো চিন্ময় কৃষ্ণ প্রভুকে? প্রশ্ন তুলছেন রাধা রমন দাস। কোনোভাবেই এই গ্রেফতারি মানা যায় না। খুব শীঘ্রই কলকাতায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে, হুঁশিয়ারি কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের।
এখন যারা ফেস হয়ে গেছে, যে প্রোটেস্টের ফেস হয়ে গেছে, ওদের পেছনে নানা ভাব থেকে ওরা কেস ফাইল করছে। এখন পর্যন্ত আমরা জানি না কি কেসের জন্য অ্যারেস্ট করা হয়েছে। পুরো ওয়ার্ল্ডে প্রোটেস্ট হচ্ছে। বাংলাদেশে দেখলাম কি রাস্তায় যারা মাইনরিটিস ওরা নেমে রাত্রি বেলা ওরা মিছিল করেছে, শান্তিপূর্ণ মিছিল করেছে। আমরা এটা ডিসাইড করব অফকোর্স, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ব্যস্ত আছি এটা ওনার কি, কেন কি ওনার সেফটি এখন অনেক ইম্পর্টেন্ট। ঢাকায় গ্রেফতার ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু। ইসকনের সন্ন্যাসী গ্রেফতার হতেই অগ্নিগর্ভ বাংলাদেশ। নতুন করে উত্তেজনার আগুন ছড়িয়েছে, সেই ছবি আপনারা দেখছেন 3 উইন্ডোয়। বাংলাদেশের রাস্তায় রাস্তায় চলছে হিন্দুদের বিক্ষোভ। কক্সবাজার, চট্টগ্রামে প্রতিবাদ মিছিল হিন্দুদের। নারায়ণগঞ্জ, রংপুর, লখিমপুর, যশোরেও চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের ওপর পাল্টা হামলা মৌলবাদীদের। শাওয়াগে প্রতিবাদীদের ওপর হামলার অভিযোগ। হামলায় আহত একাধিক বিক্ষোভকারী। চট্টগ্রাম, ঢাকায় ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এদিকে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেফতারের ঘটনায় হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। চিন্ময়কে নিঃশর্ত মুক্তির দাবিতে ইউনিয়ন সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সীমান্তে আন্দোলনের ডাকও দিয়েছেন তিনি। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভের হুঁশিয়ারি। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিएटली मुक्ति दीते হবে। बांग्लादेश में हिंदू समाज के ऊपर जो अत्याचार हो रहा है और वो सन्यासी ने इसका विरोध किया, नेतृत्व कर रहे हैं, इसलिए उनका ऊपर ज़बरदस्ती हो रही है। वो कहाँ है, किस स्थिति में है, किसी को मालूम नहीं है। इस प्रकार से वहाँ संख्यालघुओं को दबाने के प्रयास हो रही है। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশেও সমালোচনার ঝড় উঠেছে খুব স্বাভাবিকভাবে। একদিকে যখন শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছেন কেন চিন্ময় কৃষ্ণকে এইভাবে গ্রেফতার করা হলো, অন্যদিকে সমালোচনার ঝড় উঠছে বাংলাদেশেও। আমরা হাজার হাজার বাচ্চা রক্ত দিয়ে বিপ্লব সফল করব। আমরা তো ভাবছিলাম যে আমরা বিপ্লব বিজয় উদযাপন করব, আমরা শান্তিতে ঘুমাবো, আমরা রেস্ট দেব। আমরা পারলাম না। 3 মাসের মধ্যে আমাদের স্বপ্ন উদ্ভব হয়ে গেল এবং আমাদের ওই যাওয়ার রাস্তা বজ্রপাত আর আন্ধার।